ঈদুল ফিতরের কিছু সুন্নাত রয়েছে। ঈদুল ফিতরের সুন্নতের মধ্যে থেকে একটা সুন্নত হচ্ছে ঈদের দিনে একটু সকাল সকাল ঘুম থেকে উঠা, সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করা, মিসওয়াক করা, এরপরে সুন্দরভাবে গোসল করবেন। গোসল করার পরে যদি নতুন জামা থাকে তাহলে নতুন পোশাক পরিধান করবেন, আর যদি নতুন পোশাক না থাকে তাহলে ওই পুরাতন পোশাকটাই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওটা পরিধান করবেন। করার পরে যারা পুরুষ তারা সুগন্ধি ব্যবহার করবেন। এরপরে ঈদের নামাজের পূর্বে যাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব তারা সদকাতুল ফিতর দিয়ে ঈদগাহে যাব। এরপরে ঈদের সুন্নতের মধ্যে থেকে একটা সুন্নত হচ্ছে ঈদের নামাজের জন্য গমনের পূর্বে কিছু মিষ্টি দ্রব্য খাওয়া, বিশেষ করে খেজুর খাওয়া, এটা হচ্ছে সুন্নত। ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাবে। ঈদগাহে হেঁটে যাওয়া সুন্নাহ। আমরা অনেকে আছি মোটরসাইকেল নিয়ে ঈদগাহে যাই, গাড়ি নিয়ে ঈদগাহে যাই না। ঈদের দিন মাসি পায়ে হেঁটে যেতে হবে, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, তাকবীর বলতে বলতে যাওয়া সুন্নাহ। এক রাস্তা দিয়ে যাবেন, যাওয়ার সময় এক রাস্তা দিয়ে, আসার সময় আরেক রাস্তা দিয়ে। অনেক জায়গায় দেখা যায় রাস্তা একটাই, রাস্তা একটা, তাহলে ডান দিক দিয়ে যাবেন, বাম দিক দিয়ে চলে আসবেন। ঈদের দিন সকাল সকাল ঈদের নামাজ পড়ার জন্য যাবেন। অনেকে আমরা আছি ঈদের একটা দিন কিন্তু যা জামাত ফেল করি, আছে না নাই? ঈদের দিন মানুষ জামাত ফেল করে। ঈদের দিন একটু আগে ভাগে ঈদগাহে যাবেন। ঈদের দিন তো আল্লাহ আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য ডাকছে, আর পুরস্কারটা দিবেন সাধারণ মানুষ দিবেন, পুরস্কার দিবেন একজন, তিনি কে? এমনি দুনিয়াতে কোনো কাজ করলে, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর যদি একটা সাধারণ চেয়ারম্যান যদি পুরস্কার দেয় অনেক ভালো লাগে না? আচ্ছা, চেয়ারম্যানের চেয়ে বড় পর্যায়ের কেউ যদি পুরস্কার দেয়, মনে করেন মেয়র সাহেব পুরস্কার দিল, পৌরসভার মেয়র সাহেব, তাহলে কি আরো আনন্দ লাগবে না? যদি এমপি সাহেব দেয় আরো আনন্দ লাগবে, যদি প্রধানমন্ত্রী দেয় আরো বেশি আনন্দ লাগবে। এখানে তো প্রধানমন্ত্রীও দিচ্ছে না, এমপিও দিচ্ছে না, চেয়ারম্যানও দিচ্ছে না, দিচ্ছেন আমাদের স্রষ্টা, এই আসমান জমিনের স্রষ্টা, আমাদের মালিক আল্লাহ পুরস্কার দিচ্ছেন। তো পুরস্কার নেওয়ার জন্য এই নেওয়ার দিনটা যদি আপনি দেরি করে যান, জামাত ফেল করেন, তাহলে হইল? পুরস্কার নেওয়ার জন্য আগে ভাগে ঈদগাহে যাবেন। এরপরে ঈদের নামাজ ঈদগাহে গিয়ে পড়া, এটা হচ্ছে সুন্নত। কিন্তু যদি কোনো ওজর দেখা দেয়, কোনো কারণবশত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে কোনো পরিস্থিতি নেই ঈদগাহে নামাজ পড়া, তাহলে মসজিদে নামাজ পড়া সুন্নাহ। কিন্তু যদি পরিস্থিতি ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে, ঈদগাহে গিয়ে গিয়ে নামাজ পড়া, এটা সুন্নাহ। এরপরে আসছে যে আস্তে আস্তে তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া। তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া। আর আরেকটা হচ্ছে শরীয়তের সীমার ভিতরে থেকে আনন্দ প্রকাশ করা। ঈদের দিন আনন্দ ঠিক আছে, কিন্তু আনন্দের একটা লিমিট আছে, লিমিট ক্রস করা যাবে না। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা লিমিট থাকে, এই লিমিট ক্রস করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ঈদের দিন আপনি এমন খুশি উদযাপন করলেন যে সুন্নাতের খেলাফ, এমন খুশি উদযাপন করলেন যে খুশির কারণে আল্লাহ অসন্তুষ্ট, রাসূল অসন্তুষ্ট, তাহলে কিন্তু এটা খুশি হলো না, এর কারণে কিন্তু গুনাহ হবে। শরীয়তের সীমার ভিতরে থেকে খুশি উদযাপন করতে হবে। অনেক যুবক ভাই ঈদের দিন গাড়ি ভাড়া করে, বক্স, সাউন্ড বক্স নিয়ে ঈদ উদযাপন করে, এটা কিন্তু সম্পূর্ণ হারাম। ঈদের দিন লিমিটের মধ্যে থেকে, শরীয়তের সীমার মধ্যে থেকে আমাদেরকে খুশি উদযাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।